আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর একটা ব্যাগের কাজ নিয়ে বসছি। এর আগেও একবার করছিলাম, বাট সেটা নিজের ব্যাগ ছিল, বাট এটা আমার একটা ফ্রেন্ডের ব্যাগ। মাসখানেক হবেও আমাকে দিছে, বাট আমি এখন ওকে করে দিতে পারলাম না, কারণ কিছু ব্যস্ততা ছিল। কিছু অর্ডারের কাজ ছিল, ক্লাবের স্কাউটের কাজ ছিল, সেগুলো সেরে এখন বসলাম। যদিও ওরও প্যারা ছিল না, বলছে যতই সময় লাগে করুক, সমস্যা নেই, আস্তে ধীরে করুক। তো ব্যাগটা ছিল পাটের, তো পাটের ব্যাগে পেন্সিল স্ট্রোকগুলো একদম স্ট্রিক্টলি দেওয়া যায় না, সেই দিক লক্ষ্য করি আমি আমার যে কাজটা করব সেটা হচ্ছে আগে পেপারে করে নিয়েছিলাম, দেন ভাবলাম যে কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে দেন করব। কিন্তু কার্বন পেপারের কাজটা ছাপ দিয়ে করাটা আমার মতে ফায়দাজনক হয় নাই, কারণ আমি যে ছাপ দিয়ে করছিলাম সেটা উলে নেই। তো পরবর্তীতে আমি দেখলাম না হচ্ছে না, তো আমি পরে হাত দিয়ে নিচেই আবার এঁকে নিয়েছিলাম কোনো রকম ভাবে। তো এখানে হচ্ছে যে রংটা যেহেতু সাদা ছিল ব্যাগটা, সেই জন্য আমি এখানে কোনো প্রাইমার কালার বা হোয়াইট কালার ব্যবহার করি না, এটার উপরই আমি ডাইরেক্ট রং করা শুরু করছি। তো এইখানে থিমটা ছিল, প্রথমে দুইজনেই হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছিলাম অনেকদিন ধরে কি দেওয়া যায় কি দেওয়া যায়, পরবর্তীতে ওকে কিছু ডিজাইন দেখাইলাম, দেন ও এটাই চয়েস করে। এটা হচ্ছে যে একটা স্কেলিটনের মাথা থাকবে একদম ফ্রন্টে, ব্যাকগ্রাউন্ডে যে আগুনের শিখা বা আগুন জ্বলছে এরকম একটা থিম থাকবে। তো ওই হিসাবে কাজ করছি। তো প্রথম দিন মানে হচ্ছে যে আমি এটা 2 দিনই করছি, একদিনে করা সম্ভব হয় না ব্যস্ততার জন্য, তো প্রথম দিনের কাজ হচ্ছে এতটুকু। তো আজকে দ্বিতীয় দিন বলতে ওই কাজটা করার 2-3 দিন পরে আবার এটা নিয়ে বসছি, কারণ এর মাঝখানে আমার রঙও শেষ হয়ে গেছিলো, রং কিনতে হয়েছে। পাটের ব্যাগ তো এই জন্য রং বেশি লাগছে, কারণ রং একই জায়গায় আমার 2-3 বার স্ট্রোক ব্যবহার করতে হচ্ছে, যেন রংগুলো বসতেছিল না। তো এই জন্য আমার 2বার রং কিনা হয়েছে, যদিও আমার আবার রং কিনতে হবে, কারণ লাল রংটা শেষ এবং কাজও কিছু বাকি রয়েছে। কিছু বলতে আপনারা যে সাদা সাদা দেখতেছেন এখানে রংটা বসছে না, তো এই জায়গায় আমার আরও একবার প্রাইমার কালারটা বা যে লাল কালারটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডে মেইন, সেটা আবার দিতে হবে। তা আমি প্রাথমিকভাবে এতটুকু শেষ করছি। তো এই জায়গায় হচ্ছে যে আমি আগুনের শিখাগুলো দিচ্ছি, এটা একটু ডার্ক বা একটা স্ক্যারি একটা ভাইব আনার জন্য আর কি আমি ব্ল্যাক কালারটা সাইডে ইউজ করছি। আর আগুনের যে শিখাটা বা আগুনের যে আম, উজ্জ্বল যে জায়গাটা, সে কারণে আমি হচ্ছে যে হলুদ কালারটা ব্যবহার করছি। তো আই হোপ পুরো কাজটা আপনাদের ভালো লাগছে। যদি কোনো অর্ডারের কাজ থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তা আজকে এতটুকু পর্যন্তই। আই হোপ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।